হাওয়ায় হাওয়ায় দোলনা দোলে সুরের ডানা মেলে তোমার মনের উঠোন লেপে দেব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। পার্ট 1-এ তো তোমরা দেখেছো যে আমরা পানিহাটা ঘুরেছিলাম, তো এখন শেয়ার করব হচ্ছে তোমাদের সাথে পার্ট 2। আর আমরা কিন্তু আবারও বাসে করে চলে এসেছি গাবড়াখালী মানে গারো পাহাড়। এই গাবড়াখালী গারো পাহাড় কিন্তু হালুয়াঘাট উপজেলায় অবস্থিত। তো আজকে এই পাহাড়ের পুরো সৌন্দর্যটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তো প্রথমেই কিন্তু দেখতে পাচ্ছ পাহাড়ের ভেতরে আমরা প্রবেশ করছি, আর প্রবেশ করার সময় একটা সুন্দর ব্রিজ পড়েছিল, সেই ব্রিজের ভিডিওটা আমি তোমাদের সাথে একটু তুলে ধরলাম। এখানে ঢোকার এন্ট্রি ফি ছিল মাত্র 20 টাকা করে জন প্রতি। আর এইদিকে দেখি দুই নায়িকা আসছিল, তাদেরও একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। এরপর আবার আমিও সেলফি ক্যামেরা দিয়ে ওদের সাথে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তো প্রথমেই হচ্ছে এই ব্রিজটা পার করার পর তোমরা দেখতে পারবে এই গারো পাহাড় মানে একটা কৃত্রিম ঝর্ণা তৈরি করেছে, সেই ভিউটা তোমরা প্রথমে ঢোকার পর দেখতে পারবে। আমার বাসা যেহেতু ফুলপুর, তো ফুলপুর থেকে এই গারো পাহাড় কিন্তু খুব কাছে, তারপরেও আমার কখনো যাওয়া হয়নি, এই প্রথমবার আমি এই পাহাড়ে ঘুরতে গিয়েছি। তো ফাইনালি কিন্তু এখন আমরা একটা লোহার সিঁড়ি বেয়ে পাহাড়ের ওপরে চলে এসেছি, আর ওপর থেকে তোমাদের সাথে এই ভিউটা শেয়ার করছিলাম। এর মধ্যে ভাই দেখে আবার দই কিনে নিয়ে এসেছে, তো দই যেহেতু আমার পছন্দের খাবার সেজন্য আমি সেটা নিয়ে নিলাম। যাই হোক, দইটা খেতে খেতে চলে যায় পাহাড়ের আরো ওপরে। আর এই পাহাড়ে ওঠার সব থেকে বড় সুবিধা রয়েছে, পাহাড়ের চারপাশে এরকম লোহার সিঁড়ি রয়েছে, যার ফলে পাহাড় বাওয়ার যে একটা কষ্ট সেইটা করতে হয় না। পাহাড়ের সব থেকে বেস্ট ভিউ ছিল এই সিঁড়িটা, কেননা সিঁড়ির নিচ দিয়ে হচ্ছে রাস্তা ছিল, বর্ষাকালে হয়তো জলও যায় এই দিক দিয়ে। তো এরপর আবার পাহাড়ে ওঠার সবারই একটু একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আমি, আর ক্যামেরা দেখে সবাই মোটামুটি লজ্জা পায়। পাহাড়ে উঠতে উঠতে আমরা সবাই ক্লান্ত হয়ে যাই, সেজন্য এই জায়গায় উঠে সবাই একটু আড্ডাও দিচ্ছিলাম আর বিশ্রামও নিচ্ছিলাম। তো এরপর আবার চলে যাই আমরা মেলাতে ঘুরতে। এখানে পাহাড়ি কিছু দোকানপাট ছিল, সেই দোকানগুলো আমরা একটু ঘুরে দেখছিলাম। আর সেখান থেকে আমি কিছু নিজের জন্য ডাব সাবান কিনে নিয়েছিলাম, কেননা এটা আমি ইউজ করি সব সময়। আর এই দোকানে আমার সব থেকে ভালো লেগেছিল এই গোলাপ ফুলগুলো, কিন্তু এর দাম শুনে আমি টাসকি খেয়ে যাই। এরপর আবার পিছিয়ে একটা আইসক্রিম কিনে দেয়, সেটা খেয়ে চলে আসি রান্না দেখার জন্য যে রান্না কতদূর এগোলো। তো এইদিকে দেখি খাসিটা হচ্ছিল, এটাই বাকি আছে, সবকিছু রান্না হয়ে গেছে। আর এইদিকে দেখি সবাই বসে আছে, সবারই প্রচুর ক্ষুধা লেগেছে, কেননা সবাই অনেকক্ষণ ধরে পাহাড় বেয়েছে, সেজন্য ক্ষুধাটা তাড়াতাড়ি লেগে গিয়েছে হয়তো। যাই হোক, তো এর মধ্যে আবার দেখি লটারির ব্যবস্থা করা হচ্ছিল, আর সেটারই আমি একটু ভিডিও করছিলাম। এই হচ্ছে লটারির গিফট। এরপর আবার পাশে দেখি কয়েকজন কুইজ প্রতিযোগিতা করছিল, সেটারও আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর এইদিকে কিন্তু আমাদের লটারি শুরু হয়ে যায়। নাম্বার 14 এই প্রথমবার আমি লটারি কিনে দুইটা ভালোই গিফট পেয়েছি। তো লটারি শেষ করার পর আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে যায়। আর এইদিকে আমাদের খাওয়া দাওয়া ছিল সবজি, পোলাও, রোস্ট, আর শেষে ছিল খাসির মাংস। তো এইদিকে খাওয়ার সময় নিজের ভিডিওটা নিজেই করছিলাম, আর খাসির মাংসের কালারটা কিন্তু জোস এসেছিল। পিকনিকের শেষটা আমরা করেছি খাওয়া দাওয়া দিয়েই, কেননা এরপর আবার আমাদের 5টার ওপরে বেজে যায়। এর মধ্যে আমরা একটু পাহাড়ে ঘুরেছি, সেই ভিডিওগুলো শেয়ার করা হয়নি। আর বাসে উঠে আমি একটা ঘুম দেই, তো সেজন্য আরো কোনো ভিডিও করা হয়নি। আর আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। সো টাটা, বাই বাই, টেক কেয়ার এভরিওয়ান।